আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশটা বর্তমানে নতুন একটা সরকার বা নতুন একটা উপদেষ্টা মণ্ডলীগণ আমাদের দেশটা বর্তমানে পরিচালনা করছে। আমরা খুবই এটা নিয়ে গর্ববোধ করি, এই উপদেষ্টা মণ্ডলীগণকে নিয়ে। মোস্ট এটা কি এক্সপেরিয়েন্স লোক ওনারা। তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না। যে কথাটা বলা আজকের ভিডিওটা, সেটা হচ্ছে ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছেন যে চাকরি হলো আধুনিক দাসত্বর সমান। হ্যাঁ, একটা সময় পূর্বে যেরকম দাস প্রথার একটা নিয়ম ছিল। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে জেনে থাকেন যে দাস প্রথাটা কি। তো ওই দাস প্রথাটা তখনকার হয়তো বিনিময় ছিল না, বা পরবর্তীতে বিনিময় ছিল, কিন্তু এখনকার পর্যায়ে বিনিময় আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই পরিশ্রম অনুযায়ী বিনিময়টা নেই। এবং এই দাস প্রথাকে ডক্টর ইউনূস স্যারের একটা বাণী থেকে আমি শুনলাম যে উনি বলেছিলেন এই দাস প্রথাটা মানে বর্তমান সময়ে চাকরিটা হচ্ছে আধুনিক দাস প্রথা, মানে আধুনিক দাসত্ব। আধুনিক আধুনিক কথাটা কিন্তু উনি অ্যাড করেছে, আধুনিক দাসত্ব। তো দেখেন, চাকরি করাটা খারাপ এটা বলা সম্ভব না। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে আপনার রিজিকের ধরেন 100 ভাগের 80 ভাগে থাকে ব্যবসাতে, বাকি 20 ভাগ হচ্ছে চাকরিতে। তো যেখানে আর ব্যবসাতে সবসময় আল্লাহর রহমত থাকে বা এটাতে বরকত থাকে, ব্যবসা করার সুন্নাহ, সব কিছু। এই জিনিসটা আপনারা হয়তো এই বিষয়গুলো আগে থেকে জানেন। তো আমি মনে করি, আমি এটা আবার বলছি না যে আপনারা কেউ চাকরি করবেন না বা কোনো চাকরিকে ছোট করে দেখছি না, আমি ওইটা বলছি না। হ্যাঁ, আমি মনে করে থাকি যে ব্যক্তি চাকরি করে, ধরেন যে ব্যক্তি 20,000 টাকা স্যালারি দামের একটা চাকরি করে, আমি মনে করে থাকি যে ব্যক্তি ধরেন কোনো একটা পান বিক্রি করে, পান সুপারি বিক্রি করে, সে যদি রাস্তায় হকার করেও সে যদি মাসে 15,000 টাকা ইনকাম করে, আমি মনে করে থাকি ওই 15,000 টাকা ব্যক্তিটাকে আমি সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি এবং মনে করে থাকি, সবচেয়ে বেশি সম্মানজনক মনে করে থাকি। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ ব্যবসা করছে উনি কোনো দাসত্ব প্রথা অবলম্বন করছে না। উনি চাকরি করছে না, উনি ওনার ছোট্ট ব্যবসাটাকে দিয়ে ভালো একটা প্রফিট আর্ন করছে। এখানে না কোনো টাইম টেবিলের বাধা, না কোনো কারো হুকুমের পালনের করা, কোনো কিছুই না। ঠিক আছে? তো আমার ভিডিওর মূল কথা হচ্ছে এটাই, আপনার কাছে যা যা কিছু আছে তা নিয়ে আপনি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেন, একদম ছোটোখাটো। কোনো ব্যবসায়ী ছোটো না। ঠিক আছে, আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন একটা না একটা সময় আপনি বরকত পাবেনই। আপনার ব্যবসার পলিসি, আপনার সৎ এবং আপনার পরিশ্রম যদি ঠিক থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে এবং মহান আল্লাহ তাআলার উপর যদি ভরসা থাকে, তাহলে আপনি ওই আপনার ছোট্ট ব্যবসা থেকে একদিন অনেক বড় ব্যবসাতে রূপান্তরিত করতে পারবেন আপনার ব্যবসার সাইড থেকে। তাই যা কিছু আছে তা দিয়ে পুঁজি করে আপনি আপনার ছোট্ট একটা ব্যবসা দাঁড় করান, ইনশাল্লাহ একদিন সফল হবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।